এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে বাজেট 26-27 ঘোষণা হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখানে 20% ডিএর কথাও বলা আছে, সেটাও আপনারা বুঝে গেছেন। কিন্তু আজ মুখ্যমন্ত্রী বাজেট পেশের পরে সাংবাদিক কনফারেন্সে এসে সপ্তম এবং অষ্টম পে কমিশনের বিষয়টি বললেন। সপ্তম পে কমিশনের যে বিষয়টি তিনি বলেছেন সেটা আপনাদেরকে বলবো, এবং অষ্টম পে কমিশনের বিষয়টিও উনি আজ বলে গেলেন। তো তার আগে আমরা একটি বিষয় এখানে আলোকপাত করি, সেটা হলো এই যে বাজেট পেশ করা হচ্ছে, সেই বাজেট পেশ করার পরে একটা লিখিত আকারে বাজেট বাংলায় প্রকাশিত হয়েছে। তো সেখানে ডিএ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আপনারা ইতিমধ্যে সব জেনে গেছেন, কারণ এখনও যেটি ঘোষণা হয়েছে বাজেটে যেটি রয়েছে এটার উপরে ভিত্তি করে যখন জিও প্রকাশিত হবে তখন এটা কিন্তু বাস্তবায়িত হবে আরও সঠিকভাবে। তো এটা একটু দেরি হয়ে গেল, অক্টোবর মাসে একটু বাস্তবায়িত হচ্ছে যদি 2027 পে কমিশন লাগু হয়। কারণ আজ এই বাজেট পেশের পরে সাংবাদিক কনফারেন্স এসে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা কমিটি গঠন করে দিয়েছি, কমিটি গঠন হয়ে গেছে। পে কমিশনের কমিটি গঠন 2027 সালে জানুয়ারিতে আমরা কার্যকরী হব এবং ডিসেম্বরে আমরা রিপোর্ট হাতে পেয়ে যাব। তো সেই মতো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে এই যে 20% ডিএ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মোট 3 মাস পাবেন। তারপরে কিন্তু পে কমিশন আসছে। তাহলে পে কমিশন আসতে গেলে যে কেন্দ্রীয় হারে যে ডিএটা রয়েছে সেই কেন্দ্রীয় হারের ডিএটা কি কোথায় যাবে? এখন তো 22% বাকি থাকবে 38%-এর পরে। একটা বড় প্রশ্ন। আরেকটি এখানে প্রশ্ন রয়েছে, তিনি আরও একটি বলে দেন যে অষ্টম বেতন কমিশনের কথা। তো এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হবে 38% হবে মহার্ঘ ভাতা। পেনশন প্রাপকরা অতিরিক্ত 20% ডিআরএস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা ও ডিআরএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এটা আপনারা সকলেই জানেন এবং এই সংক্রান্ত জিও প্রকাশিত হলে আমরা আরও নিশ্চিত হব। তো এরপরে বিষয় হলো অষ্টম বেতন কমিশনের বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরেন যে 27 সালে আমরা যে জানুয়ারি মাসে প্রথম সপ্তম বেতন কমিশন লাগু করছি, আর ওইদিকে আমরা কেন্দ্রের মতো আমরা কিন্তু 27-28-এ গিয়ে যে অর্থবর্ষে গিয়ে আমরা কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কার্যকর শুরু করে দেব ও কাজ শুরু করে দেব। মানে কেন্দ্রীয় হারে বেতন কমিশন বা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য এই বর্তমান সরকার বদ্ধপরিকর। সেটা কিন্তু আজকে বাজেট এবং বাজেট পেশ হওয়ার পরে যে সাংবাদিক কনফারেন্সে সেখানে কিন্তু বিষয়টি উঠে আসলো। তো এই হচ্ছে মোটামুটি অষ্টম বেতন কমিশন এবং সপ্তম বেতন কমিশন নিয়ে কথাবার্তা এখানে কিন্তু আলোচনা হয়ে গেল। তার মানে আমরা এটা জানতে পারছি যে 29 সাল বা 30 সালের মধ্যে হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন আপনারা, তারা কিন্তু অষ্টম বেতন কমিশনও পেয়ে যেতে পারেন আজকের মুখ্যমন্ত্রীর সাংবাদিক কনফারেন্সের বার্তা অনুযায়ী। তো এই হচ্ছে বিষয়। আরেকটি বিষয়, এখানে যে সুপ্রিম কোর্টের রায়ে 25% দিয়ে বকেয়া ডিএ এবং তাছাড়া যে বকেয়া ডিএ অন্য 2008 থেকে 2019 পর্যন্ত, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী আজ কিছু বলেননি এবং অনেকে জিজ্ঞেস করছেন। কিন্তু এরপরে আমি একটা কথা বলবো যে মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা কিন্তু যে বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফ বা ডিআরএস অ্যালোয়েন্স সবগুলো কিন্তু দিতে থাকবো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো এই হলো মূলত ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। আরও পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এবং পে কমিশন নিয়ে এই গুরুত্বপূর্ণ খবর। আর কেন্দ্রীয় হারে ডিএ না পৌঁছানো পর্যন্ত কি পে কমিশন লাগু করা যায়? তো যায়, তখন এই ডিএটা এক প্রকার মেরে দেওয়া বলা যেতে পারে। তখন এই ডিএটা কোথা থেকে আসবে একটা প্রশ্ন উঠতেই পারে। ধন্যবাদ।